বিপুলা এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানি। এই পৃথিবীর বুকেই লুকিয়ে আছে স্বর্গের মতো সুন্দর অনেক স্থান। এরকম একটি স্থান হলো ভিয়েতনামের হ্যাংসং-ডুং গুহা। এটি লাওস ভিয়েতনাম সীমান্তের কাছেই অবস্থিত। হ্যাংসং-ডুং শব্দটি ভিয়েতনামি ভাষার, এর অর্থ পাহাড়ি নদীর গুহা। তবে হ্যাংসং-ডুংকে শুধুমাত্র পাহাড়ি নদীর গুহা বললে ভুল হবে, কারণ এই গুহার ভেতরে বন, ছোট ছোট টিলা, পাহাড়ি নদী, মেঘ, কুয়াশা কি নেই। বলা যেতে পারে গুহার ভেতরেই রয়েছে আলাদা এক পৃথিবী। গুহার মধ্যে নদীর জলে সূর্যের আলোর প্রতিফলন এই গুহার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য। পরিষ্কার টলমলে পানি আর পাথুরে দেয়ালের সাথে সবুজের সমারোহ যেন এক অপার্থিব দৃশ্যের অবতারণা করে। এছাড়া গুহার ছাদ থেকে ঝুলে থাকা চুনাপাথরের দণ্ডগুলো যেন গুহার সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। মাঝে মাঝে রয়েছে গভীর খাদ, সেখানে প্রায়শই পানি জমে থাকে। গুহার ভেতরে ছোটখাটো ঝর্ণাও রয়েছে। 3,86,00,000 কিউবিক মিটার আয়তনের এই গুহাটি আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় গুহা। এটি লম্বায় প্রায় 5 কিলোমিটারেরও বেশি, উচ্চতায় 200 মিটার প্রায়, আর প্রস্থে প্রায় 150 মিটার। প্রায় 2 থেকে 5 মিলিয়ন বছর আগে নদীর পানির স্রোতে পাহাড়ের তলদেশ ক্ষয়ে এই গুহার সৃষ্টি হয়। এরপর নানা সময়ে ভূমিরূপের পরিবর্তনের কারণে আজকের রূপ নিয়েছে এই গুহাটি। গুহার ভেতরে পাথুরে দেয়ালের বেশিরভাগই চুনাপাথর। এই চুনাপাথর ক্ষয়েই গুহার সৃষ্টি হয়েছিল। পৃথিবীর বৃহত্তম এই গুহাটি প্রচুর প্রাণের সমারোহ রয়েছে। সাধারণত ব্যাঙ, সাপ, অক্টোপাস তো রয়েছেই। এছাড়া উড়ুক্কু শেয়াল, সাদা গিরগিটি মতো বিরল প্রাণীও দেখা যায় এই গুহায়। এছাড়া বেশ কিছু আর্থ্রোপড এবং পাখি রয়েছে এখানে। আর্থ্রোপড প্রাণীগুলো বেশিরভাগ এই অঞ্চলের নিজস্ব প্রাণী। এই গুহাটি সারা পৃথিবীতে বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে লোভনীয় একটি জায়গা। অথচ খুব বেশি দিন আগেও কেউ এই জায়গা সম্পর্কে জানতো না। এমনকি এখানে যে গুহা রয়েছে তা আবিষ্কৃত হয় 1991 সালে। হো খান নামের একজন স্থানীয় অধিবাসী একদিন বাতাসে সমুদ্রের গর্জনের মতো শব্দ শুনতে পান। শব্দের উৎস সন্ধান করতে তিনি এই গুহার সামনে চলে আসেন। তিনি এই গুহার আবিষ্কারকর্তা। তিনি এই গুহার নাম দেন হ্যাংসং-ডুং। এরপর দীর্ঘ 18 বছর এই গুহাটি মোটামুটি লোকচক্ষুর আড়ালেই ছিল। 2009 সালে ব্রিটিশ কেভ রিসার্চ অ্যাসোসিয়েশন এর কয়েকজন অভিযাত্রী এই গুহা পুনঃআবিষ্কার করেন এবং তারা এই গুহাটিকে বাইরের পৃথিবীর মানুষের কাছে পরিচিত করে তোলেন। 2009 সালে 10 থেকে 14 এপ্রিল পর্যন্ত চলে তাদের এই অভিযান। এরপর প্রায় 4 বছর জনসাধারণ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি গুহাটিতে। 2013 সালে আগস্ট মাসে প্রথম কোনো পর্যটক দলকে গুহায় প্রবেশের অনুমতি দেয় সে দেশের সরকার। সেবার মাথাপিছু খরচ ছিল প্রায় $3,000। এরপর থেকে প্রতি বছর ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পর্যটক প্রবেশের অনুমতি দেয় সরকার। আগস্টের পর প্রচুর বৃষ্টিপাতের কারণে পাহাড়ি নদী ফুলে ফেঁপে ওঠে, ফলে গুহার প্রবেশ অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই আগস্টের পর গুহায় প্রবেশের অনুমতি দেওয়া হয় না। তবে প্রতি বছর খুব অল্প সংখ্যক মানুষকেই গুহাতে প্রবেশ করার অনুমতি দেয় সরকার। 2015 সালে মাত্র 500 জনকে গুহায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তাই আপনি চাইলেও ঘুরে আসতে পারবেন না হ্যাংসং-ডুং থেকে। আগে ভিয়েতনাম সরকারের কাছে গুহার প্রবেশের জন্য আবেদন করতে হবে। এরপর ভাগ্য সহায় হলে মিলতে পারে এখানে প্রবেশের অনুমতি। এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।